10 বছরের সংসার জীবনের পর আমার স্বামী অন্য নারীর কারণে আমাকে 2 সন্তান সহ ডিভোর্স করে দিল। আমি জন্মগতভাবেই হিন্দু ছিলাম, ভালোবেসে বিয়ে করেছিলাম মুসলমান পরিবারের একটা ছেলেকে। 10 বছরের সংসার জীবন আমাদের পার হয়। হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে অফিস থেকে এসে জানাচ্ছে আমার সাথে সে আর সংসার করতে চায় না। আমি কথার কোনো মানে বুঝতে পারলাম না। তাকে আমি বারবার জিজ্ঞেস করলাম, তুমি এটা কেন বলছো? হঠাৎ করে কি হলো তোমার? আমার কি কোনো ভুল পেয়েছো? সে একটা কথাই জানাচ্ছে, তোমার সাথে আমার এত কোনো কথা নেই, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে পারো, আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব, তোমাকে আমার আর সহ্য হয় না। আমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি, তাকে আমি বিয়ে করে সংসার করতে চাই, মেয়েটা আমার অফিসের কলিগ। এই কথাটা আমার স্বামীর মুখে শোনার পরে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, আমার মুখে কোনো কথা আসছিল না। এই 10 বছরের সংসার জীবনে আমার একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স 8 বছর, ছেলেটার বয়স 6 বছর। এখন আমি কি করব? আমার স্বামীর হাতে পায়ে ধরে আমি অনেক বুঝিয়েছি, দেখো আমি তোমার জন্য ধর্ম পরিবর্তন করেছি, হিন্দু থেকে মুসলমান হয়েছি তোমাকে ভালোবেসে, তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে হঠাৎ এমন কি হলো যে তুমি অন্য নারীর প্রেমে পড়ে গেলে? আর যেখানে তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ আমাকে ডিভোর্স দিয়ে। আমার স্বামী আমাকে বলে দিল, হ্যাঁ আমি তোর কোনো দায়িত্ব আর নিতে পারবো না, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ও আমাকে বিয়ে করে সংসার করতে চায়, এত কথা বাড়াস না, তুই চলে যা, তোর ছেলে মেয়েদের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কথা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আমার কোনো মাথা ঠিক কাজ করছিল না, আমি কি করব। বেশ কিছুদিন আমি সেই বাড়িতেই ছিলাম, মানে আমার স্বামীর বাড়িতেই। 7-8 দিন কেটে যাওয়ার পরে আমার স্বামী আর এই বাড়িতে আসে না, কোনো খোঁজ খবর পাই না, আমি ফোন দিলে সে রিসিভ করে না। হঠাৎ করেই আমার কাছে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিল, আর জানতে পারলাম সে অলরেডি বিয়ে করে নিয়েছে তার প্রেমিকাকে, আর তার সাথে সম্পর্ক ছিল দীর্ঘ 4 বছরের, যেটা আমি কিছুই টের পাইনি। তারা বিয়ে করে নেওয়ার পরে আমার আর কিছুই করার ছিল না। আমি যতই তাদেরকে বোঝাই, তারা আমার আর কোনো কথাই শুনছিল না। তারা বিয়ে করে নেয়, তারপরে আমি আমার 2টা ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার পরে আমার খুবই কান্না করতে ইচ্ছে করে, কিন্তু আমি কান্না করি না, কারণ আমি নিজের ইচ্ছায় আমার ধর্ম পরিবর্তন করে বাড়ি থেকে বেরিয়েছি। কিন্তু তারপরে আমার মা বাবা আমাকে সাদরে গ্রহণ করে নেয়, সেখানেই থাকছিলাম। অনেকগুলো দিন কেটে যাচ্ছিল, আমার কোনো জব ছিল না, তাই আমি জবের চেষ্টা করাতে একটা জব ম্যানেজ করা হয়, আর সেই জবের টাকা দিয়ে আমি আমার মেয়ে আর ছেলেকে নতুন করে স্কুলে ভর্তি করিয়ে দিই। আমার ছেলে মেয়ে একটা ভালো স্কুলে পড়তো, কিন্তু সেখানে আমি টাকার অভাবে ফি দিতে পারছিলাম না, তাই নতুন করে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি অনেক অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার কারণে একদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে যাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আমার নাকি লিভারে একটা টিউমার ধরা পড়েছে, সেটাকে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। কিন্তু আমার কাছে তো তখন অত টাকা নেই, তাই নিজের চিকিৎসাটা করাইনি। তাই ধীরে ধীরে আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমার বাবা বলে, তোর চিকিৎসা আমি করাবো, তুই টেনশন করিস না। আমার 1 মাস পরেই অপারেশনের ডেট দিয়েছে। সত্যি কথা বলতে আমার কোনো দোষ ছিল না, আমি তো শুধু ভালোবেসেই তাকে বিয়ে করেছিলাম। তাকে ভালোবেসে আমি আমার ধর্মটাও পরিবর্তন করে ফেলেছিলাম, কিন্তু সে আমার ভালোবাসার মূল্য দিতে পারলো না। তবে তার জন্য আমার কোনো অভিযোগ নেই, সে ভালো থাকুক, আমি তো তাকে ভালোবাসি, এখনও ভালোবাসি। সে যেখানে যেভাবে ভালো থাকতে চায় সেখানে ভালো থাকুক। শুধু একটাই আফসোস, আমি তার ভালোবাসাটা পেলাম না। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।